থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেই আলোচনাটি আল্লাহর রাসূল করেছেন, যেই হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই শরীফের 1830 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 1630, আহমদ 18534 নম্বর হাদিস থেকে বলছি। আল্লাহ রাসূল বলেন, ওয়ান বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলুম মিন আনসার। আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল আনসারী এক সাহাবীর মৃত্যু হয়েছে, তার জানাজার জন্য, তাকে দাফন এবং কাফন করার জন্য একটি জানাজায় তিনি শরীক হয়েছেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওই জানাজায় সকলেই শরীক হয়েছি। ফাআনতা হাইনা ইলাল কবর, এমন সময় উপস্থিত হলাম যেই সময় ওই সাহাবী যেই কবরে রাখা হবে, ওই কবর এখনো খনন করা শেষ হয় নাই, কবর এখনো খনন করতে বাকি আছে। ইন দি মিন টাইম আল্লাহ রাসূল কি করেন, লাম্মা ইউহাদ ফাজালাস রাসূল, আল্লাহর রাসূল একটা জায়গায় বসে রইলেন। ওয়াজালাসনা হাওলাহু কাআন্না আলা রুউসিনা তায়রা, আমরাও রাসূলের সাথে বসে রইলাম, এমন ভাবে বসে রইলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে, নড়াচড়া করি না। আল্লাহ রাসূল বসে আছেন, আমরা নড়বো এটাই বেয়াদবি হবে মনে করে আমরা একদম নীরব রইলাম, যেন আমাদের মাথায় পাখি বসলেও বুঝবে না এটা মানুষ না, একটা পাথর। সুবহানাল্লাহ। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আকফার ফারাসাহু ফাকাল। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল একটি কাঠ নিলেন, কাঠ নিয়ে তিনি জমিনের ভিতর কি যেন আঁকতেছেন, আঁকা শেষ। এবার তিনি মাথা উঁচু করে বসলেন, এরপর বললেন, আস্তাইযু বিল্লাহি মিন আজাবিল কবর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবী যারা বসে আছে, পিঠ পতঙ্গের মতো, কোনো শব্দ নাই, কোনো সাউন্ড নাই, এমনকি কোনো নড়াচড়া নাই, তাদের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল বললেন, আস্তাইযু বিল্লাহি মিন আজাবিল কবর। আল্লাহ রাসূল বললেন, সাবধান, তোমরা যারাই আমার সাহাবী আছো, তোমরা শুনে রাখো, তোমরা সকলেই এই যে কবর খনন করা হচ্ছে, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। এই যে কবর, সাহাবীর কবর খনন করা হচ্ছে, এইরকম প্রত্যেকটা মানুষকে একদিন কবরের বাসিন্দা হওয়া লাগবে, কথা বলুন। সুতরাং তোমরা সকলেই এই কবরের আযাব থেকে মাপ চাও, কবরের আযাব কিন্তু একদিন কাউকে ছাড়বে। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
কবরে আযাব সত্য কিনা। আল্লাহ রাসূল তখন বাসায় নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় বসে আছেন। একজন ইহুদি নারী এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, মা আয়েশা, আপনি আমাদের কিছু খাবার দেন, যদি খাবার দেন আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও জানতেন না কবরে আযাব হয় কিনা। সুবহানাল্লাহ। এই মহিলাকে অপেক্ষা করালেন। আল্লাহ রাসূল যখন আসলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো কবরে আযাব সম্পর্কে একজন কথা বলেছেন, আপনি বলুন এই কবরে আযাব কি আসলেই আছে? আল্লাহ রাসূল কি বললেন, নাম আযাবাল কবর হাক্কুন, কবরে আযাব নিঃসন্দেহে সত্য। প্রত্যেক ব্যক্তির কবরকে আল্লাহ পাক দুইটা জায়গায় ভাগ করে দেন, হয় জান্নাতের টুকরা বানিয়ে দেন, না হয় জাহান্নামের গর্ত বানিয়ে দেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল এমন কোন সালাত নাই, এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে, নামাজের শেষে আল্লাহর রাসূল কবরের আযাব থেকে মাপ চায় নাই। এমন কোন নামাজ নাই যেই নামাজের মধ্যে আল্লাহ রাসূল দোয়া করেন নাই যে ইন্নী আযাবাল কবর, আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে আমি রাসূলকে আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি, আমি আর আপনারা চিন্তা করতেছি কবরবান কত সহজ। আল্লাহ রাসূল বলছেন, মহাপ্লাবন সমুদ্রের মাঝখানে একজন ব্যক্তি যেরকম মহা বিপদগ্রস্ত, একজনের কবর বাসিন্দা কবরে যিনি আছেন তার চেয়েও মহা বিপদে আছে। সুবহানাল্লাহ পড়ুন। এই কবর কি আমাদের সামনে আছে না নাই? আমাদের যেতে তো হবেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা নামাজের মধ্যে 4টি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করবে। কয়টা? 4টি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। কি? ইয়াদু ফিস সালাত, এই দোয়াটা বাইরে করবা না, বরং নামাজের মধ্যেই করবা, কারণ নামাজের মধ্যে দোয়া কবুল করেন কে? আল্লাহ। নামাজের বাইরের দোয়া এবং ভিতরের দোয়ার মধ্যে আকাশ জমিন পার্থক্য আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে সাহাবীরা, শুনে রাখো, তোমরা যখনই নামাজ পড়বা ওই নামাজের মধ্যে তোমরা দোয়া করবা যেন আল্লাহ আমাদের আযাবের কবরের আযাব থেকে মুক্তি দিয়া দেয়। ওই কবর আযাব থেকে তোমরা মাপ চাইবা। এরপরে কি বললেন? ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, আরেকটা জাহান্নামের শাস্তি থেকে তোমরা আল্লাহর কাছে মাপ চাও, কারণ জাহান্নামে যিনি যাবে তার কপালে আর সুখ নাই, তার দুঃখের সীমা থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যু নামক বস্তুর যে ফিতনা আছে, এই মহা ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমাদের যাদের জীবন আছে, প্রাণ আছে, আমরা প্রত্যেকেই সুখী থাকতে চাই, সমৃদ্ধ থাকতে চাই, শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা চাই। ঠিক কিনা ভাই? সব কিছু চাই, কিন্তু যখন বিপদে পড়ে যাই, আল্লাহকে বিশ্বাস করি আবার মিথ্যা বলতেও বাধ্য হয়ে পড়ে জীবন বাঁচানোর তাগিদে। কথা বলেন। রিজিক যখন হয় না, বাড়িতে 1000 টাকার খরচ, 500 টাকা আপনি ইনকাম করেছেন, চিন্তা করলেন যদি একটু 2 নাম্বারই করি 1000 টাকা পকেটে এসে যাবে, তখন আর ওই হালাল উপার্জন করার পরিবর্তে আপনি হারামকেই বেছে নেন জীবন বাঁচানোর তাগিদে। কথা কম। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা জীবন ধারণ এবং মৃত্যু
মৃত্যুবরণের আগ পর্যন্ত তোমার সুখ শান্তির জন্য যে মহা ফিতনায় পড়েছো, এই ফিতনা থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। কষ্ট হোক, সৃষ্ট হোক, যাই হোক, অন্যায় পথে উপার্জন করব না, এই লোকের সংখ্যা খুব কম। কথা কম। এটা হচ্ছে ফিতনা। আপনাকে বাঁচতেও হবে, সৎ পথেও বাঁচতে হবে। মিথ্যা পথে যাবেন তো ধ্বংস হয়ে যাবেন। হয় আপনি নিশ্চিত ধ্বংস, না হলে নিশ্চিত কষ্ট, দুইটার একটা। হয় আপনি জাহান্নাম, না হয় দুনিয়ার কষ্ট নামক জাহান্নামে মেনে নিতে হবে। কথা বলেন ঠিক কি? কষ্ট নামক যে একটা বিষয় আছে বেঁচে থাকতে গেলে, এটা মেনে নিতে হবে। এটা যারা মেনে নিতে চায় না, তাদের জন্য পরকালে কষ্ট অপেক্ষা করছে। আল্লাহ রাসূল আরো 4টির মধ্যে একটা নাম্বার বলেন, ওয়ামিন, আল্লাহ রাসূল আরেকটা বলেন, ওয়ামিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। শুধু তাই নয়, মাসিহিদ দাজ্জাল কিয়ামতের আগে 40 দিন পূর্বে দাজ্জাল নামক একটা মহা ফিতনা পৃথিবীতে আসবে। ওই ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুন। এটা সাহাবীদের বলেই ক্ষান্ত হন নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল নিজেও এই 4টি বিষয়ে প্রতিটি নামাজের মধ্যে আল্লাহর কাছে আশ্রয় নিজে চেয়েছেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর রাসূল নিজেই এই 4টি বিষয়ে নামাজের মধ্যে ক্ষমা চেয়েছেন। মুসলিম শরীফের 1212 এবং বুখারী শরীফের 1377 নম্বর হাদিসে রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে, আজরাইলের 2টা টিম আছে। একদল টিম হচ্ছে জান্নাতি বান্দার রূহ কবজের জন্য টিম, আর একটা দল বা টিম আছে যেই টিমটা একজন পাপিষ্ট বান্দার রূহ কবজ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করা হবে। নাসাই শরীফের 1833, মিশকাতুল মাসাবির 1630, আহমদের 18534 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আব্দুল মুমিন ইজা কানা ফিন কিতাইন মিনাদ দুনিয়া ওয়া আকবালা মিনাল আখিরা নাজালা ইলাইহি মিনাস সামাই মালাইকা। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো বান্দা, নেককার বান্দা দুনিয়া ছাড়ে, পরকাল ধরে আজরাইলের সামনে পড়ে, সুবহানাল্লাহ, ওই সময় 500 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের সাথে প্রেরণ করে দেয়। তারা নাজিল হয়ে বান্দার সামনে আসে। অত দূর পর্যন্ত দূরে বসে, যেই পরিমাণ দূরে ওই মৃত্যু ব্যক্তি দেখতে পারে, এতটুক দূরে চতুর্দিকে ফেরেশতাদের একটা টিম বসে যায়। তাদের হাতে কি থাকে? এবিদুন ওদুহু কানা ওজুহুস শামস। তাদের দেখতে কেমন? আল্লাহ রাসূল বলেন, তাদের চেহারা এমন উজ্জ্বল, এমন সুন্দর, যেন সূর্যকে দেখতে আলোর দরকার নাই। সূর্যকে দেখতে আলোর দরকার, সূর্যকে দেখতে যেরকম আলোর দরকার নাই, দীপ্তমান আলো সারা পৃথিবীতে আলোকিত করে। প্রত্যেকটা ফেরেশতার চেহারা হচ্ছে সূর্যের চেয়েও সমুজ্জ্বল। সুবহানাল্লাহ বলুন। মা হু কাফানুন মিন আকফানিল জান্নাত। প্রত্যেকের কাছেই থাকে জান্নাতি ওই কাফনের কাপড়, জান্নাতি কাফনের কাপড়। হুনুতুন মিন হুনুতিল জান্নাত। প্রত্যেকের ওই কাছেই থাকে সুগন্ধি, যেন জান্নাতের সুগন্ধি। সুবহানাল্লাহ কোন। প্রত্যেকের কাছেই সুগন্ধি থাকে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। আর তারা এমন জায়গায় বসেন যেই জায়গায় মৃত্যুযাত্রী দেখতে পারে। এই চেহারা সুন্দর দেখে, তাদের কাছে ফুলের তোড়া দেখে, সুগন্ধিযুক্ত কাফনের কাপড় দেখে ওই মৃত্যুযাত্রী বুঝতে পারে, আজকে আমার একটা অভিবাদন জানানো হচ্ছে। চেহারা তার প্রফুল্ল হয়ে যায়। এরপরে কি বললেন? সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাসূল
বলেন আজরাইল আলাইহিস সালাম, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মালাকুল মউত, এই মালাকুল মউত মৃত্যু ব্যক্তির একেবারে মাথার সামনে বসে যায়, তার মাথায় হাত রাখে আর বলে ইখরিজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি রিদওয়ান। হে জান্নাতি আত্মা, হে নেককার আত্মা, হে শান্তিপ্রিয় আত্মা, হে আল্লাহর প্রিয় পাত্র আত্মা, তুমি আমার কাছে ধরা দাও আর আল্লাহর সন্তুষ্টির রাস্তায় চলে যাও। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমি যেই আমল করেছো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। আমার ভাইরা, পবিত্র কুরআনুল কারীমে আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার ভাষায় বলেন সূরা আল ফজর আয়াত 27 থেকে 30 নম্বর আল্লাহ পাক বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি সুখে দুঃখে সব সময় আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে। সুবহানাল্লাহ। সন্তুষ্ট ছিলে তুমি, আমিও তোমার প্রতি সন্তুষ্ট, আর তুমি আমার প্রিয় পাত্র। সুতরাং নেককার বান্দাদের সাথে মিশে যাও যারা ইতিপূর্বেই জান্নাতি হয়ে গেছে। আপনি এখন মৃত্যুবরণ করবেন জান্নাতি হিসেবে। জান্নাতে আরো বান্দা আছে না নাই? আল্লাহ পাক বলেন তুমি জান্নাতীদের সাথে মিশে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াদখুলুল জান্নাতি, আর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তাড়াতাড়ি জান্নাতি বান্দার মধ্যে প্রবেশ করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে কি ভালো করা লাগবে? আল্লাহর দ্বীন এবং বিধান মতো চলা দরকার আছে না নাই? আমার বান্দা ভাইরা, আমার এই যখন অবস্থা হয়ে যায়, মালাকুল মউতের কাছে যখন এই যে জান্নাতের সুসংবাদ পায়, আর যারা বাহিরে তাকিয়ে আছে তাদের দৃশ্য দেখে এমন সম্মানজনক সিলুট দিয়া সম্মান দিয়া রিসিপশন করে তাকে আদর করে জান্নাতে পৌঁছায়া দেওয়ার জন্য যেই সরঞ্জামগুলো নিয়ে আসা হয়েছে, এই রকম বান্দা দেখার সাথে সাথে এই রূহটা ওই আল্লাহর বান্দা মালাকুল মউতের কাছে সহজেই ছেড়ে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ভাষায় ফাতুখরুজু তিসুলু কামা তাসিলুল কতরা, এই বান্দার রূহটা এত সহজে বের হয়, একটা মশক থেকে পানি নিচের দিকে ছেড়ে দিলে যেই রকম টস টস করে পড়ে যায়, বাধা পায় না। একজন জান্নাতি বান্দার রূহ এত সহজেই বের হয় যেন মশক থেকে গ্লাস থেকে পানি পড়ার মতো সহজ। অপর বর্ণনায় পাওয়া যায় একজন জান্নাতি বান্দাকে যখন সেলুট রিসিপশন দিয়ে জান কবজ করা হয়, ওই বান্দার রূহ এত সহজেই বের হয়, সন্তান মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে পড়ে একজন আরেকজনের খবরও জানে না, টের পায় না। এত সহজেই আল্লাহ পাক একজন জান্নাতি বান্দার রূহ কবজের ব্যবস্থা করে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে জান কবজ হয়ে গেল, এখন আজরাইলের আর কাজ শেষ। ওই যে যারা চতুর্দিকে ঘিরে আছে রিসিপশন করার জন্য, এদের কাজকে আল্লাহ রাসূল বলেন নাসাই শরীফের 1833 নম্বর হাদিসের মাঝখানের অংশ থেকে বলছি, ফায়াসআদুনা বিহা ফালা ইয়ামুরুন ইয়ানি বিহা আলা মালাই মিন মালাইল্লা ক্বালু মা হাজার রুহুল তাইয়্যিব। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ রাসূল তার ভাষায় বলেন, এই যে মালাকুল মউত আজরাইল তার জানটা কবজ করে হাতে রাখার সঙ্গে সঙ্গে চোখের পলক পড়ার আগেই এই রূহটা ওই দৃশ্যমান সকল ফেরেশতার কাছে দিয়ে দেন। তারা তা নিয়ে নেয়। শুধু নেয় না, এই যে তোয়ালে, কাফনের কাপড়,
তারপরে সুগন্ধিযুক্ত কাপড়, সব কিছু ওই লাশের মধ্যে, ওই রুহের মধ্যে মিশ্রণ করে সুগন্ধিযুক্ত এই রুহটা অত্যন্ত আদর এবং যত্নের সাথে প্রথম আসমানের দিকে যাওয়ার আগেই বহু ফেরেশতাদের সাথে সালাম বিনিময় হয়। সুবহানাল্লাহ। এক ফেরেশতা আসলে প্রথম স্তরের ফেরেশতা যখন এই রূহটাকে দ্বিতীয় স্তরের ফেরেশতার কাছে হ্যান্ড ওভার করে স্থানান্তরিত করে, ওই উপরের ফেরেশতা এই ফেরেশতাদের বলে, মা হাজিহির রূহুত তাইয়্যিব, তোমরা পরিচয় দাও এই পবিত্র সুগন্ধযুক্ত আত্মা কার। কোন সুগন্ধিযুক্ত ব্যবহার যদি নিয়ে আসেন, গোলাপ ফুল যদি কেউ নিয়ে আসেন, সেন্ট যদি মেরে আসেন, আশেপাশে 2-4 জন বোঝে কি বোঝে না? আল্লাহ রাসূল বলেন এমন সুগন্ধি জান্নাতে ফেরেশতা দেয়, যেই সুগন্ধি দুনিয়ার কোনো আবিষ্কৃত কোনো 2 নাম্বার 3 নাম্বার সুগন্ধি না, বরং আল্লাহ পাক সৃষ্টি করেছেন জান্নাতে। ওই জান্নাতি সুগন্ধি ব্যবহার করে একজন জান্নাতি মানুষের রূহের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার সমস্ত সুগন্ধির চেয়ে এক ফোঁটা সুগন্ধি পৃথিবীর সমস্ত সুগন্ধির চেয়ে উত্তম। এমন সুগন্ধি নিয়ে যখন এক স্তর ফেরেশতার কাছ থেকে দ্বিতীয় উপরের স্তরের ফেরেশতার কাছে যায়, তারা জিজ্ঞাসা করে এই নেককার, এই তাইয়্যিব পবিত্র আত্মাটি কার? তারা বলে ফায়াকুলুন ফুলান ইবনে ফুলান ফাহসানি আসমাইহি আল্লাতী কানু ইউসাম্মানাহু বিহা ফিদ দুনিয়া। আল্লাহ রাসূল তার ভাষায় বলেন, এই যে প্রথম স্তরের ফেরেশতা দ্বিতীয় স্তরের ফেরেশতাদেরকে পরিচয় দিতে গিয়ে, রূহের ব্যাপারে পরিচয় দিতে গিয়ে বলেন, এই রূহ এমন রূহ, তাকে বলা হতো হক্কানি, তাকে বলা হতো রব্বানি। তিনি এইরকম মাওলানা ছিলেন, এইরকম আলেম ছিলেন, এরকম খ্যাতিমান লোক ছিলেন, তার বুদ্ধিমত্তা এরকম ছিল, সে কোনোদিন অন্যায় করে নাই। এইরকম একজন মানুষের যতগুলো গুণ দুনিয়ার মানুষ না লিখতে পেরেছে, তার চেয়ে বেশি সুখ্যাতি আল্লাহ পাক ফেরেশতার মুখ দিয়ে বলাইয়া দেয়। আপনি একজন মানুষের অসংখ্য অগণিত গুণাবলী যদি একটা মানুষের থাকে, আপনি যত নাম দিবেন তা মিথ্যা হবে না। যে নামাজ পড়ে যদি বলি নামাজি, কথা ভুল হবে। একজন মানুষ রোজা রাখে যদি বলি রোজাদার, ভুল হবে। একজন মানুষ হজ করছে যদি বলি হাজি, ভুল হবে। এইরকম একজন মানুষের যতগুলো গুণ থাকতে পারে, দুনিয়ার মানুষ যত ভালো নামে ডাকতে পারে, আল্লাহ রাসূল বলেন এর চেয়েও বেশি উত্তম নাম দিয়া জান্নাতি ফেরেশতারা তাদের পরিচয় করায় দিবে। আমার ভাইরা, এইভাবে যাইতে যাইতে এই রূহকে নিয়ে প্রথম আসমানের গেটের মধ্যে এই রূহটাকে নিয়ে দাঁড়ানো হবে। প্রথম আসমানে থাকা দরজায় ওই ফেরেশতারা ডেকে বলবেন একই কথা। কি বলবেন? মা হাজিহির রূহুত তাইয়্যিব, এই রূহের নাম কি, পরিচয় কি, এই পবিত্র আত্মার ব্যাপারে তোমরা বলো। ফেরেশতারা ঠিক একই কথাই বলবেন। তারা অনুমতি দিবেন, অনুমতি পেয়ে ফেরেশতারা প্রথম আসমানে ওঠার সুযোগ করে দিবেন। মারহাবা কন। এরপরে দ্বিতীয় আসমানে যাবে, এরপরে তৃতীয় থেকে শুরু করে আল্লাহ রাসূল বলেন 7 আসমান পর্যন্ত পৌঁছে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সামায়ের দুনিয়া এইভাবে যখন বলবে মিন কুল্লি সামাই মুকাররাবুহা ইলাস সামা ইল্লাতি তালিজু হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিনা। আল্লাহ রাসূল বলেন 7 আসমান জমিন যখন তার ভ্রমণ করা হয়ে যাবে, আল্লাহ পাক ওই বান্দাদেরকে, ওই বান্দার জন্য ফেরেশতাদের ডেকে বলবেন ইকতুব আকতুব কিতাব আবদি ফি ইল্লিন। হে আমার ফেরেশতারা, তোমরা আমার পর্যন্ত যেই রূহটা নিয়ে এসেছো, এই রূহের সম্মানে, এই রূহের মর্যাদা, তোমরা সবাই মিলে এই ব্যক্তিকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান, জান্নাতি বান্দাদের অবসর গ্রহণের স্থান ইল্লিনের ভিতরে সম্মানজনক স্থানে লিখে দাও। এই বান্দার নাম সম্মানজনক, যেখানে সমস্ত নবী পয়গম্বরদের নাম আছে,
শহীদদের নাম আছে, সিদ্দিকদের নাম আছে, জান্নাতি বান্দার নাম আছে, সেইখানে একজন নেককার বান্দার নাম লেখা হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ওই দুহু ইলাল আরদ, এরপরে আল্লাহ পাক বলবেন এই যে বান্দা আছে ইল্লিয়নে লেখার পর এই বান্দাকে তুমি ইল্লিয়নের শেষ জায়গার নাম হলো বারজাক। নাম কি? বারজাক নামক জায়গায় পৌঁছায় দাও। সুবহানাল্লাহ কোন। এখন বলতে হবে বারজাক কি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বারজাকের অবস্থা, বারজাকের দুটি স্তর আছে। কয়টি স্তর? ভালো করে মনোযোগ দিয়ে শুনলে বুঝবে। বারজাকের কয়টি স্তর? দুইটি স্তর। একটা হচ্ছে প্রথম আসমানের নিচতলা, প্রথম আসমানের নিচে, জান্নাতের একেবারে কাছাকাছি, জান্নাতের কাছাকাছি, পৃথিবীর সবচেয়ে উপরি ভাগ আর জান্নাতের সবচেয়ে নিম্ন ভাগ, এর মাঝামাঝি হচ্ছে আলেমে বারজাক, যেখানে জান্নাতি বান্দার রূহের স্থান। সুবহানাল্লাহ কোন। দুই নম্বর জায়গা হচ্ছে বারজাক, সপ্ততল জমিনের নিচে জাহান্নামের উপরে হচ্ছে জাহান্নামী বান্দাদের বসবাসের জায়গা, যেটাকে বারজাকের দ্বিতীয় স্তর বলা হয়। জাহান্নামের উপরে, সপ্ততল মাটির নিচে, এটা হচ্ছে যারা পাপিষ্ঠ আত্মা তাদের বসবাসের জায়গা, এটাকে বলা হয় বারজাক। তাহলে কয়টা স্তর গেল? দুইটা স্তর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন, আমরা যেই দেহ নিয়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করি, এই দেহটা আল্লাহ পাক শুধু এই দুনিয়ার জন্যই বাধ্য করেছেন, অন্য কোনো জায়গায় এই দেহের কোনো কাজ নাই। ফর এক্সাম্পল, আমরা যখন আলমে আরওয়ায় ছিলাম, রুহের জগৎ, ওইখানে আল্লাহ পাক একটা বডি রাখছিলেন, ওই বডি ওই পর্যন্ত শেষ। আমরা যখন মায়ের গর্ভে আসলাম, আল্লাহ পাক দুনিয়ার উপযোগী উপাদান দিয়ে মায়ের গর্ভে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কোন। ওই দেহ নিয়ে দুনিয়ায় আসলাম, পৃথিবীতে আসলাম, পৃথিবীর বাতাস, আলো, পানি পেয়ে আমাদের শরীরটা পৃথিবীর উপযোগী করে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত রাখবেন। পৃথিবী শেষ হবে, যখন মৃত্যু হয়ে যাবে, তখন এই বান্দার দেহটা মাটিতে মিশে যায়, হাজার হাজার কুমিরে খায় অথবা আগুনে পুইরা ফালায়। এই দেহর কাজ এই পর্যন্তই শেষ। এই রুহুর কাজ শুরু হবে, জান্নাতি না জাহান্নামী। জান্নাতি রুহু হলে আল্লাহ পাক জান্নাতি বডি দিয়ে আলমে আরওয়ায় জগতে ইল্লিনে আলমে বারজাকে রেখে দিবে। সুবহানাল্লাহ পড়ুন। আর যদি বান্দা পাপিষ্ঠ হয়, জাহান্নামী হয়, তাহলে জাহান্নামে যাওয়ার যেই বডি, যে স্ট্রাকচার আল্লাহ তৈরি করে রাখছেন জাহান্নামের জন্য, ওই বডি স্ট্রাকচার ভিতরে প্রবেশ করাইয়া আল্লাহ পাক আলমে বারজাকের দ্বিতীয় স্তর জাহান্নামের উপরে রেখে দেবে। বিষয়টা ক্লিয়ার কিনা? আপনি মনে করেন না যে বাসা খানপুর আইসা ফেরেস্তা করে মারপিট করার দরকার আছে। কোন জায়গায় ফেরেস্তারা আসবে না ইল্লিন এবং সিজ্জিন ছাড়া। সুবহানাল্লাহ বলুন। ওই জায়গায় চলবে সম্মান অথবা অপমান। ফর এক্সাম্পল, এই বডিটা চেঞ্জ হবে কিভাবে? আমি যদি উদাহরণ বলি, বুখারী শরীফের 6227 নম্বর হাদিসে রয়েছে, আল্লাহ রাসূল বলেন, খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু 60 জিরা। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 60 গজ লম্বা করিয়া। কয় গজ? 120 হাত। ওনারে বানাইছে কোথায়? জান্নাতে না? আল্লাহ রাসূল বলেন কি, ফাকুল্লু মিন ইয়াদখুলুল জান্নাত আলা সূরাতিল আদম। যেই বান্দা জান্নাতে যাবে তাকে আল্লাহ পাক আদমের শুরুতে, অর্থাৎ 120 হাত লম্বা করে জান্নাতে পাঠাবেন। আপনারা মনে করেন না যে কার উচ্চতা কতটুকু এটা নিয়ে মাপামাপি করতেছেন। প্রত্যেকের কমপক্ষে 120 হাত লম্বা করে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। আবার বয়স হবে 33 থেকে 33 পর্যন্ত। এখন তো বুড়া হয়েছে, কিন্তু আপনি যখন কবরে যাবেন, মানে রুহটার জগৎ শুরু হবে, রুহের জগতে আপনার বয়স হবে 30 থেকে 33, এর কম বেশি নেই। সুবহানাল্লাহ কোন। আপনি যেই চোখ দিয়ে আল্লাহরে দেখা তো দূরের কথা, বাতাসই দেখতে পারেন না, এই চোখ দিয়ে সব দেখতে পারবেন। এই চোখ আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ কোন।
তাইলে বর্তমান সময়ের দেহ, চোখ আর কাজ এটা এই পর্যন্তই শেষ। রূহের জগতে শুরু হবে আলাদা। এরপরে সিজ্জিনে যারা জাহান্নামে যাবে তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন দেখেন, ইন্নাল গিলাজু জিলদুল কাফির ইসনানে ওয়া আরবাউনা জিরাআ। যেই ব্যক্তি জাহান্নামী হবে তার শুধু চামড়ার পুরুতা হবে, আল্লাহ রাসূল বলেন 42 গজ। চামড়া মোটা হবে 42 গজ। কয় গজ? 42 গজ মোটা হবে। মারির দাঁত কি হবে? ওয়া ইন্না দিরসাতু মিসলুল উহুদ। এক একটা দাঁত হবে উহুদের পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত উচ্চতা? তথ্য মতে জানতে পারলাম উহুদ পাহাড়ের উচ্চতা হচ্ছে 3533 ফুট। সুবহানাল্লাহ কোন। আর প্রশস্ত হচ্ছে 7.5 মাইল। তাইলে একটা দাঁতের প্রশস্ত হবে 7.5 মাইল আর উচ্চতা হবে 3533 ফুট। এটা হচ্ছে জাহান্নামী বান্দার একটা দাঁতের অবস্থা। আর বসবে, বসার স্থানটা কি পরিমাণ হবে, কি পরিমাণ বডি হবে, আল্লাহ রাসূল বলেন ইন্না মাজলিসুহু মিন জাহান্নাম কামা বাইনাল মক্কা ওয়াল মদিনা। মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুক এতটুক হবে তার কোমর, বসার স্থান। মক্কা থেকে মদিনার দূরত্ব যারা হাজী হজে গিয়েছেন এবং তথ্য নিয়ে জানতে পারবেন 400 মাইল। কয়শো মাইল? তাইলে একজন জাহান্নামী বান্দার দেহ হবে 400 মাইল প্রশস্ত। কয়শো মাইল? 400 মাইল প্রশস্ত। এর মানে জান্নাতি এবং জাহান্নামী বান্দার রুহের অবস্থা হবে এইরকম পরিবর্তন। এই দুনিয়ার এই বডি দিয়ে ফেরেশতাগণ মায়ের খাওয়ার কোনো সুযোগ, আল্লাহ হেফাজত করুন। সকলেই পড়ুন আমিন। একটু জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা আলা ইলাহা। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধর দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। লা ইলাহা আলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, এই যে কবরে রাখা হলো আলমে বারজাক, এই কবরে আসল নাম কি? আলমে বারজাক। পাপিষ্ট বান্দার জন্য জাহান্নামের উপরে, আর নেককার বান্দার জন্য জান্নাতের নিচে, যেটা জান্নাত না কিন্তু জান্নাতের জায়গার মতো। সুবহানাল্লাহ কোন। এই জায়গায় নেওয়ার পর কি হবে আল্লাহ রাসূল বলেন, যে বক্তব্যটি নাসাই শরীফের 1833 মিসকাতুল মাসাবির 1630 নম্বর হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল বলেন ইজাব উকবিরাল মাইয়াত আতাহু মালাকাইনি ইয়াসওয়াদানি আজরাকান। আল্লাহ রাসূল বলেন যখন কোন বান্দার রূহকে এই সিজ্জিন বা ইল্লিনে রাখা হয়, বারজাকের মধ্যে রাখা হয়, দুইজন ফেরেশতা আসে, যেই দুইজন ফেরেশতার চোখ হচ্ছে নীল, মানুষ হচ্ছে কালো, দেখা যায় না ভালো। ইয়াকুলু লিহাদিহিমাল মুনকার ওয়া আখারু নাকির। ওই দুইজন ফেরেশতার একজনকে বলা হয় মুনকার আর একজনের নাম নাকির। সুবহানাল্লাহ বলুন। ফায়াজলিসানিহি ফায়ুকালুন।
আল্লাহর রাসূল বলেন, এই যে দুইজন ফেরেশতা, এই জান্নাতি হোক আর জাহান্নামী হোক, আল্লাহ রাসূল বলেন জান্নাতি যখন রূহ হবে এই রূহকে সম্মান দিয়ে বসাবে। সুবহানাল্লাহ পড়ুন। তাদের মধ্যে দুইজনে বলবে, মা রব্বুক, তোমার রবকে আজকে তুমি খবর দাও, পরিচয় জানায় দাও। তোমার রবকে, মা রব্বুক, তোমার প্রতিপালককে, তোমার সৃষ্টিকর্তাকে, পালনকর্তাকে, রিজিকদাতাকে, বিধানদাতাকে, তুমি কাকে তোমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিছো? আল্লাহ রব, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, এমন স্রষ্টা, এমন রব যে আমরা যা চাইতে জানি না, চাওয়ার আগে আল্লাহ পাক দিয়ে রাখছেন, তিনিই বলেন রব। আমরা অনেক সময় চাইতে ভুল করে, কিন্তু আল্লাহ দিতে ভুল করে। ফর এক্সাম্পল, আল্লাহ পাক আমাদের মতো মানুষ দুনিয়ায় আনার আগেই আমার মায়ের স্তনে দুধের ব্যবস্থা করেছেন। ঠিক না ঠিক? একজন শিশু কি জন্মের পরে চায় না? আল্লাহ পাক আগেই, জন্মের আগেই দুধের ব্যবস্থা করছেন। আমার ভাইরা, দুনিয়ায় আসবো, আসার পরে মাটি সৃষ্টি না, মাটি আগেই সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? আমরা আসার আগেই আসমান সৃষ্টি না সৃষ্টি হওয়ার পরে আমাদের সৃষ্টি? কথা বলুন। আসমান আগে সৃষ্টি, আমাদের সৃষ্টি পরে। তাহলে বুঝতে হবে এমন রব যিনি আমাদের প্রয়োজনের চাইতেও বেশি দিয়া দিয়েছেন, তাকে যদি আমরা জানি আর মানি, তাহলে আমরা ওই দিন বলতে পারবো, কি বলতে পারবো? রব্বি আল্লাহ, আল্লাহই হচ্ছেন আমাদের রব। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা যেহেতু অনেক লম্বা ছিল, 4টি প্রশ্ন হবে একজন জান্নাতি রূহের জন্য। কয়টি প্রশ্ন? 4টি প্রশ্ন হবে। অনেক সময় আমরা জানি যে কবরে 3টি প্রশ্ন করা হয়। কয়টি? আসলে মূলত হবে জান্নাতি বান্দার জন্য প্রশ্ন 4টি আর জাহান্নামীদের জন্য প্রশ্ন 3টি। কয়টি? আল্লাহ পাক আমাদের বুঝ দান করুক। যেহেতু সময়ের একটা বিষয় রয়েছে, তা না হলে আলোচনা আর একটু করা যেত। আল্লাহ পাক আমাদের দিনের সঠিক বুঝ দান করুক। আমরা আসলে বাস্তবে ছোট্টবেলায় যাদের ওয়াজ শুনে বড় হয়েছে, কাকুয়া হাফিজিয়া মাদ্রাসা, ওখানে আমি তার প্রথম ওয়াজ শুনেছিলাম। সেটা সম্ভবত 3য়-4র্থ শ্রেণীতে পড়ি, এইরকম একটা বয়স। আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, সকলেই করুন আমিন। উনি আমাদের এলাকার একজন সুনামধন্য ব্যক্তিত্ব। আল্লাহ জানি এই স্থানটাকে অনেক দিন আমাদের বরকত হিসাবে জীবিত রাখেন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া নসিব করেন, সকলেই করুন আমিন। পাশাপাশি আমার আব্বা জান আছেন, যার কাছে আমি ওয়াজ শিখেছি, সবসময় বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েছি। আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া নসিব করুন, সকলেই করুন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার এলাকা, আমার 10 মিনিট এখানে পাওয়াটাই আমি মনে করি আমার খুশনসিব, আমার বরকত, যে আমি আপনাদের সামনে 10 মিনিট হলেও সুযোগ পেয়েছি। আমি আপনাদের জন্য দোয়া করি, মেহেরবানি করে আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেককে জান্নাতের উপযুক্ত করেই জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন। দিন বিজয়ে, দিন ইসলাম প্রতিষ্ঠায় প্রত্যেকেই যার যার জায়গা থেকে কোরআন দিয়ে পৃথিবী চলুক, বাংলাদেশ চলুক। আমরা চাই কি চাই না? চাই না? কোরআন হোক বাংলাদেশের সংবিধান, এটা চাই। কে কে চাই? একটু হাত জাগান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলেই পড়ুন আমিন। আমার ভাইরা, আমরা যতদিন পর্যন্ত মন মস্তিষ্কে ইসলামকে ধারণ করে ইসলামী জীবন ব্যবস্থা হোক, রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা, এটা যতদিন পর্যন্ত ব্যক্তিগতভাবে মেনে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন না, মুমিনের কাছাকাছিও না। আল্লাহ পাক বুঝদান করে সকলেই পড়ুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।